আসসালামু আলাইকুম। ওয়েল প্রফি ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নিউজ পেপার ট্রান্সলেশনের 3 নম্বর ক্লাস করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে ডেইলি স্টার থেকে একটি নিউজ নেওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এই যে বাক্যটা এখান থেকে শুরু হয়েছে র হাইটস থেকে, র হাইটস অ্যাক্রস দ্য কান্ট্রি আর নট বিং সোল্ড অ্যাট গভর্নমেন্ট ফিক্সড প্রাইসেস ডিউ টু লো ডিমান্ড ফ্রম সিজনাল ট্রেডার্স। এখান থেকে শুরু হয়েছে। তো আমরা এই নিউজটার এই যে একদম শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আমরা শেষ করছি। সো এখানে এই যে বাক্যগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তো আমরা এই পুরো ক্লাসটিতে আমরা এই প্রত্যেকটা বাক্যকে একটু ভেঙে ভেঙে এটার ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম যে সেন্টেন্সটি, এখানে লেখা আছে সেন্টেন্স। এখন ওই প্রথম সেন্টেন্সটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই প্রথম সেন্টেন্সটি যদি আমরা একটু এখান থেকে দেখি, বলা আছে যে র হাইটস অ্যাক্রস দ্য কান্ট্রি আর নট বিং সোল্ড অ্যাট গভর্নমেন্ট ফিক্সড প্রাইসেস ডিউ টু লো ডিমান্ড ফ্রম সিজনাল ট্রেডার্স said people who sacrificed animals during ঈদুল আজহা। তো এই বাক্যটাকে আমরা একটু ভেঙে ভেঙে ট্রান্সলেশন করার চেষ্টা করি। প্রথমেই যে শব্দটি দেয়া ছিল সেটা হচ্ছে র হাইটস। আমরা জানি এখানে বলা আছে র হাইটস, এই আমরা মিনিংগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি। র হাইটস শব্দের অর্থ হচ্ছে কাঁচা চামড়া। তারপর অ্যাক্রস, এই প্রিপোজিশনটা পুরো সমগ্র, এখানে বলা হচ্ছে সমগ্র মানে ব্যাপী, পুরো জায়গা জুড়ে। তাহলে অ্যাক্রস শব্দের প্রিপোজিশন অর্থ হিসেবে কি বসবে? সমগ্র। এরপর বলছে দ্য কান্ট্রি, দ্য কান্ট্রি মানে নির্দিষ্ট করে ওই যে দেশটাকে বোঝানো হয়েছে, দ্য কান্ট্রি মানে দেশ। তাইলে যদি বলা হয় অ্যাক্রস দ্য কান্ট্রি, তাহলে এটার অর্থটা হবে এরকম যে সমগ্র দেশে, সমগ্র দেশে বা সমগ্র দেশ জুড়ে। এবার বলছে র হাইটস অ্যাক্রস দ্য কান্ট্রি, এটাকে যদি আমরা একসাথে বলি তাহলে এটার অর্থটা হয় যে সারা দেশে কাঁচা চামড়া। র হাইটস মানে কাঁচা চামড়া, অ্যাক্রস দ্য কান্ট্রি মানে পেছন দিক থেকে সারা দেশে কাঁচা চামড়া। আর নট বিং সোল্ড, এই যে আর এটা হচ্ছে অ্যামিজারের ক্ষেত্রে নট নেগেটিভ, এবং বিং, এই যে বিং এখানে দেয়া আছে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম সোল্ড দেয়া আছে, সেলের পাস্ট ফর্ম সোল্ড। এটা হচ্ছে বাক্যটা হচ্ছে প্যাসিভ। এই জন্য এই অ্যামিজারের পরে এরপরে একটা অতিরিক্ত বিং বসছে কন্টিনিউয়াসে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল বসছে। তাইলে এটা হচ্ছে কি যে বিক্রি করা হচ্ছে না। এখন কে বিক্রি করতেছে সে সাবজেক্টের জায়গায় না থাকার কারণে এই বাক্যটি মূলত প্যাসিভ সেন্সে করা হয়েছে। সো বিক্রি করা হচ্ছে না, বিং সোল্ড, বিক্রি করা হচ্ছে না। এবার এই পুরো বাক্যটিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বলা আছে র হাইটস অ্যাক্রস দ্য কান্ট্রি আর নট বিং সোল্ড। তাহলে কি হলো যে সারা দেশে কাঁচা চামড়া বিক্রি করা হচ্ছে না। এবার বলছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে সরকার, ফিক্সড নির্ধারিত, প্রাইস দাম। এখন যদি প্রত্যেকটাকে একসাথে করি তাহলে কি হয় যে গভর্নমেন্ট ফিক্সড প্রাইস মানে সরকার নির্ধারিত দাম। অ্যাট, অ্যাট শব্দের অর্থ হলো এ অতে। তাইলে আমরা যদি দেখি তাইলে কি হয়, অ্যাট গভর্নমেন্ট ফিক্সড প্রাইস এর অর্থ কি হবে, তাইলে সরকার নির্ধারিত দামে। এখন এই পুরোটুকির অর্থ যদি আমরা করার চেষ্টা করি তাহলে কি হয় যে র হাইটস অ্যাক্রস দ্য কান্ট্রি আর নট বিং সোল্ড অ্যাট গভর্নমেন্ট ফিক্সড প্রাইসেস, অর্থাৎ যে সরকার নির্ধারিত দামে, এই যে পেছন দিক থেকে সরকার নির্ধারিত দামে সারা দেশে কাঁচা চামড়া, পেছন দিক থেকে যাচ্ছে র হাইটস কাঁচা চামড়া বিক্রি করা হচ্ছে না। আমরা জানি ভার্বের অর্থটা শেষ দিকে দিচ্ছি। আচ্ছা, বিক্রি করা হচ্ছে না, এই নিয়ে তো আমরা প্রথম ক্লাসে কথা বলেছিলাম। এবার দেখি এখানে এরপরে আছে ডিউ টু, ডিউ টু শব্দের অর্থ হচ্ছে কারণে, লো শব্দের অর্থ হচ্ছে নিম্নমানের কম। এবার ডিমান্ড, ডিমান্ড হচ্ছে চাহিদা, তাহলে লো ডিমান্ড শব্দের অর্থ হবে নিম্ন চাহিদা বা কম চাহিদা থাকায়। এবার বলছে ডিউ টু মানে কারণে, তাইলে নিম্ন চাহিদা বা কম চাহিদা থাকার কারণে। ফ্রম শব্দের অর্থ হলো থেকে বা কাছে, হতে। সিজনাল, সিজনাল হচ্ছে মৌসুমি। আর ট্রেডার্স মানে ব্যবসায়ী। এবার তাইলে এটাকে যদি একসাথে বলি যে সিজনাল ট্রেডার্স কি হবে, মৌসুমি ব্যবসায়ী মানে যারা সিজনে ব্যবসা করে। ফ্রম সিজনাল ট্রেডার্স থেকে, তাইলে বা কাছে, যে মৌসুমি ব্যবসায়ীদের কাছে। ডিউ টু লো ডিমান্ড ফ্রম সিজনাল ট্রেডার্স, এইটুকুর যদি একসাথে করি তাহলে কি হবে যে মৌসুমি ব্যবসায়ীদের কাছে নিম্ন চাহিদা মানে কম চাহিদা থাকার কারণে। এবার এই পুরো বাক্যটিকে যদি আমরা একসাথে সাজানোর চেষ্টা করি তাহলে কি হয় যে র হাইটস অ্যাক্রস দ্য কান্ট্রি আর নট বিং সোল্ড অ্যাট গভর্নমেন্ট ফিক্সড প্রাইসেস ডিউ টু লো ডিমান্ড ফ্রম সিজনাল ট্রেডার্স। এবার পুরো অর্থটিকে একসাথে আমরা করি যে সিজনাল ট্রেডার মানে মৌসুমি ব্যবসায়ীদের কাছে নিম্ন চাহিদা থাকার কারণে, এই যে ডিউ টু লো ডিমান্ড নিম্ন চাহিদা থাকার কারণে
সরকার নির্ধারিত দামে, সরকার নির্ধারিত দামে, এই যে অ্যাট ফিক্সড, এই যে অ্যাট গভর্নমেন্ট ফিক্সড প্রাইসেস, এইটুকের অর্থ একসাথে করলাম যে সরকার নির্ধারিত দামে। এরপর কি আছে যে অ্যাক্রস দ্য কান্ট্রি, যে র হয়েছে অ্যাক্রস দ্য কান্ট্রি মানে সারা দেশে কাঁচা চামড়া বিক্রি করা হচ্ছে না। এবার এখানে দেখতে পাচ্ছি সেইড, সেইড মানে এখানে আমরা জানি সেইড পাস্ট টেন্সের ক্ষেত্রে, তো আমরা যখন নিউজ পেপারে এরকম দেখব তখন এই যে পাস্ট ইনডিফিনিটের বাক্যগুলোকে আমরা সাধারণত প্রেজেন্ট সেন্সে অর্থ মানে আমাদের পরিপূর্ণ রাখার জন্য এবং সেন্সটা বোঝার জন্য অনেক সময় টেন্সটা পাস্ট টেন্সে থাকে, কিন্তু এটার অর্থটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি বোঝার সুবিধার জন্য এবং এটার সেন্সটার সাথে কনটেক্সটের সাথে মিলানোর জন্য। সো এখানে সেইড এটা মূলত যদি আমরা কন্টেক্সচুয়াল মিনিং ধরি তাহলে বলেছেন, আর যদি আমরা এটাকে সরাসরি এটার অর্থ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, বলেছিল। সো বলেছেন। এরপর বলছে পিপল, পিপল মানে জনগণ, মানে লোকজন, মানুষগণ বা ব্যক্তিরা। সো এরপর কি আছে হু। আচ্ছা আমরা জানি হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে, হু হু শব্দের অর্থ হচ্ছে যারা। এবার বলছে স্যাক্রিফাইসড, স্যাক্রিফাইস শব্দের অর্থ হচ্ছে মানে যারা উৎসর্গ করছে, তার মানে যারা এখানে মূলত এই কনটেক্সটে স্যাক্রিফাইসড দ্বারা বোঝানো হয়েছে যে কুরবানি দিয়েছেন, যারা মূলত কুরবানি দিয়েছেন, যেহেতু এখানে ঈদুল আজহার কথা বলা হয়েছে। এবার বলছে যে তাইলে কি হয় যে পিপল হু স্যাক্রিফাইসড মানে লোকজন যারা কোরবানি দিয়েছেন ডিউরিং, ডিউরিং মানে কি বোঝানো হয়েছে, ওই সময়ে, সময়টাকে নির্দেশ করছে, তাহলে ডিউরিং মানে সময়। ঈদুল আজহা তার মানে আমরা এখানে বুঝতেই পারছি যে ঈদুল আজহার সময়ে, এখানে একসাথে করা হয়েছে যে ডিউরিং ঈদুল আজহা, ঈদুল আজহার সময়। এবার বলছে যে তাইলে এই পুরোটুকু যদি একসাথে করি যে সেইড পিপল হু স্যাক্রিফাইসড অ্যানিমালস ডিউরিং ঈদুল আজহা, তাহলে ঈদুল আজহায় কুরবানি দেওয়া ব্যক্তিরা বলেন, এই যে অ্যানিমালস মানে যে প্রাণীগুলোকে কোরবানি দিয়েছেন, সো কোরবানি দেওয়ার ক্ষেত্রে এটা আবার উল্লেখ করতে হবে না। সো ব্যক্তিরা বলেন কি বলছে, এবার এই পুরোটুকুকে একসাথে যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি তাইলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো বাক্যটা দেয়া আছে এবং এইটার অর্থটা ওইভাবে করেই সাজানো আছে যে মৌসুমী ব্যবসায়ীদের কাছে নিম্ন চাহিদা থাকার কারণে সরকার নির্ধারিত দামে সারা দেশে কাঁচা চামড়া বিক্রি করা হচ্ছে না। এটা বলেন ঈদুল আজহায় কুরবানি দেওয়া ব্যক্তিরা, তার মানে যারা কোরবানি দিয়েছে সেই সমস্ত ব্যক্তিরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেইড পিপল, এই যে তাহলে যারা কোরবানি দিয়েছেন তারা বা ওই ব্যক্তিরা এই কথা বলছে। আচ্ছা এর পরবর্তী যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে সিজনাল ট্রেডার্স আর অফারিং টু লো প্রাইজেস ফর দ্য কাউ হাইট লাইক টাকা 400 ফর দ্য র হাইট অফ কাউ দ্যাট ওয়াজ বট অ্যাট টাকা 1 লাখ দে সেইড। এখন এইবার প্রত্যেকটাকে যদি আমরা আবার ভাঙার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে সিজনাল, আমরা পড়েছি যে সিজনাল মানে হচ্ছে কি মৌসুমি, ট্রেডার্স মানে ব্যবসায়ী, এরপর আছে তাইলে সিজনাল ট্রেডার্স মৌসুমি ব্যবসায়ী, তারপরে আর অফারিং, এটা হচ্ছে এখানে আমরা আর একটা জিনিস একটু ভালো করে খেয়াল করি যে এখানে বলছে সিজনাল ট্রেডার্স, এই যে মৌসুমি ব্যবসায়ীরা। এখন আর অফারিং এই বাক্যটা অ্যামিজারের পরে কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে। এখন আমরা যদি এই যে অফার কারা করতেছে, সিজনাল ট্রেডার্সরা করতেছে, তাহলে আমাদের এখানে এই বাক্যটা যে কাজটা করতেছে সে এই বাক্যে সাবজেক্টের জায়গায় আছে, এই জন্য মূলত এই বাক্যটা কি হবে, অ্যাক্টিভ সেন্সে আছে, এই জন্য অ্যামিজারের পরে এখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যে আর অফারিং মানে দিতে চাচ্ছে, মানে অফারিং মানে হচ্ছে তারা দিতে চাচ্ছে ওই কনটেক্সট অনুযায়ী। অফার মানে এখানে অফার মানে প্রস্তাব করা না, মূলত তারা প্রস্তাব করছে বলতে যে তারা ওই চামড়ার জন্য দিতে চাচ্ছে বা তারা এই দাবি করছে এরকম যে এর চেয়ে বেশি তারা দিবে না এরকম। সো সিজনাল ট্রেডার্স আর অফারিং তার মানে মৌসুমি ব্যবসায়ীরা তারা দিতে চাচ্ছে, কি দিতে চাচ্ছে, এন্ড বলছে টু লো প্রাইস, টু মানে এই যে কম, বেশি কম মানে বোঝানোর জন্য আমরা টু, হ্যাঁ তাইলে এইটা বসাই যে টু লো, লো প্রাইসেস অনেক কম দাম, মানে বেশি বোঝানোর জন্য টু বসাই নেগেটিভ অর্থে, যেমন টু ডট ডট টু বসাই এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, এটা আমরা জানি যে হি ইজ টু উইক টু ওয়াক এরকম ক্ষেত্রে। এরপর বলছে ফর, কিসের জন্য, ফর দ্য কাউ হাইট মানে গরুর চামড়ার জন্য, এই ফর মানে হচ্ছে কি জন্য, তার মানে দ্য কাউ হাইট, কাউ হাইট তো পড়ছিলাম যে গরুর চামড়া, তাইলে ফর দ্য কাউ হাইট মানে গরুর চামড়ার জন্য তারা মূলত অনেক কম দাম দিতে চাচ্ছে। তো এইখানে এই পুরোটাকে এইভাবে দেয়া আছে যে সিজনাল ট্রেডার্স আর অফারিং টু লো প্রাইজেস ফর দ্য কাউ হাইড, অর্থাৎ মৌসুমি ব্যবসায়ীরা এই চামড়ার দাম অনেক কম দিতে চাচ্ছেন,
যেমন এর পরে বলছে যে লাইক, এই লাইক মানে হচ্ছে মতো, লাইক মানে হচ্ছে পছন্দ করা। এখানে খুব ভালো করে আমাদের লক্ষ্য রাখতে হবে, লাইক শব্দটা যদি ভার্ব হিসেবে বসে তখন এর অর্থ হচ্ছে পছন্দ করা, বাট লাইক শব্দটা যদি প্রেপোজিশন হিসেবে বসে তখন এর অর্থ হবে মতো। যেমন এখানে আমরা সেন্টেন্স দেখলে আরও খুব সহজেই বুঝতে পারবো। যেমন এখানে বলা আছে যে টাকা 400 ফর দ্য র হাইট অফ কাউ। তাহলে এই যে টাকা 400 মানে 400 টাকায় ফর দ্য র হাইট অফ কাউ, তার মানে এই টাকায় গরুর চামড়ার জন্য তারা কত, 400 টাকা। আর দ্যাট ওয়াজ বট অ্যাট 1 লাখ, মানে যেটা কেনা হয়েছে 1 লাখ টাকা, অর্থাৎ যে গরুটা বলা হয়েছে যে যেটা কেনা হয়েছে মূলত কত টাকা, 1 লাখ টাকায় যেটা কেনা হয়েছে সেই গরুর জন্য কত, তারা 400 টাকা দিতে রাজি হয়। তাইলে এখানে বলছে লাইক, এই যে দেখেন লাইক টাকা 400 ফর দ্য র হাইট অফ কাউ দ্যাট ওয়াজ বট অ্যাট টাকা 1 লাখ। এই পুরোটুকু যদি একসাথে বলা হয় তাইলে হয় কি, এই লাইক মতো যেমন 1 লাখ টাকায় বা 1 লাখ টাকার মতো যে গরু কেনা হয়েছে সেই কেনা গরুর চামড়ার মূল্য তারা কত দিতে চাচ্ছে, 400 টাকা। এরপর বলছে দে সেইট, এখানে দেখেন আমরা এই কনটেক্সট অনুযায়ী এটার অর্থ লিখছি যে তারা বলেন, ঠিক আছে। তো মূলত এটা যদি কনোটেশন মিনিং করি তাহলে কি হবে, তারা বলেছিল, এরকম। তো এই পুরো বাক্যটাকে আমরা এখানে সাজানো আছে যে সিজনাল ট্রেডার্স আর অফারিং, এই পুরো বাক্যটা আপনি পড়লেই খুব সহজেই এবার বুঝতে পারবেন যে আমরা যেহেতু ভেঙে ভেঙে বলছি তাইলে এখানে এই যে মার্ক করে দেয়া আছে এই অংশটুকু, তাহলে আপনি পড়লে এখানে এবার খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে আশা করি এরপরে আমরা পরের সেন্টেন্সটা চলে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরের যে সেন্টেন্সটি দেয়া আছে সেটা বলা আছে যে আই বট মাই কাউ অ্যাট টাকা 1.16 লাখ বাট হ্যাড টু সেল দ্য কাউ হাইড ফর টাকা 400 অনলি। এখানে বলছে, এটা মূলত বলছে হচ্ছে একজন ব্যক্তি, ওনার নাম ছিল মোবারক হোসেন অ্যাট নরসিংদী, মানে নরসিংদীর একজন লোক, তার নাম ছিল মোবারক হোসেন, উনি এই কথাটা বলছে। কি বলছে, তো এখন আমরা প্রত্যেকটার অর্থ করি। আমরা জানি আই মানে আমি, আর বট মানে বাইয়ের পাস্ট ফর্ম, তাহলে বট মানে কিনেছিলাম মানে কিনেছি, তো ঠিক আছে, কিনেছিলাম কনটেক্সট মিনিং, আর কনটেক্সটের সাথে কিনেছি বললেও আমরা এইটার সাথে মিলাতে পারবো। সো এবার বলছে মাই কাউ মানে আমার গরু, কত টাকায়, অ্যাট টাকা 1.16 লাখ, তার মানে হচ্ছে সরি এখানে এটা বলছে যে বাংলা দুইবার চলে আসছে যে 1,16,000 টাকায় কিনছে। এখন এই পুরোটুকু একসাথে করলে যে আমি আমার গরু 1,16,000 টাকা দিয়ে কিনেছিলাম বা কিনেছি, বাট কিন্তু হ্যাড টু সেল, আমাকে ওই যে আমরা অব্লিগেশনের মধ্যে পড়েছিলাম, হ্যাজ টু মানে করতে হবে, ঠিক আছে, বাধ্যবাধকতার ক্ষেত্রে, আর হ্যাড টু যেটা আমাকে করতে হয়েছিল। তো এখানে বলছে যে হ্যাড টু যেটা আমাকে করতে হয়েছে, অলরেডি করা হয়েছে, হ্যাড টু সেল আমাকে বিক্রি করতে হয়েছিল বা বিক্রি করতে হয়েছে দ্য কাউ হাইট মানে ওই যে গরুর চামড়া। তাহলে এখন একসাথে কি করলে হয় যে হ্যাড টু সেল দ্য কাউ হাইট মানে গরুর চামড়া বিক্রি করতে হয়েছে ফর টাকা 400 অনলি। তাহলে এখানে যে বাট হ্যাড টু সেল দ্য কাউ হাইড, কিন্তু এই গরুর চামড়া বিক্রি করতে হয়েছে কত টাকায়, শুধুমাত্র এই যে ফর টাকা অনলি, শুধুমাত্র কত টাকা, 400 টাকায়। এখন এই পুরো বাক্যটাকে একসাথে এখানে সাজানো আছে, তো এটাই ভাগ ভাগ করা ছিল, এবার এইখানে একসাথে লিখে দেওয়া হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছি সেইড মোবারক হোসেন, তার মানে নরসিংদীর মোবারক হোসেন এই কথাটা বলেন। তো এখন এই পুরো বাক্যটাকেই এখানে আবার এই আলাদা আলাদা ছিল, এটাকে একসাথে করে দেওয়া হয়েছে যে আই বট মাই টাকা কাউ অ্যাট টাকা 1.16 লাখ বাট হ্যাড টু সেল দ্য কাউ হাইট ফর টাকা 400 অনলি সেইড মোবারক হোসেন অ্যাট নরসিংদী। তাহলে এখানে এভাবে অর্থ করছে যে নরসিংদীর মোবারক হোসেন বলেন, কি বলছে যে আমি 1,16,000 টাকা দিয়ে আমার গরুটি কিনেছি, কিন্তু এই গরুর চামড়া শুধুমাত্র 400 টাকায় বিক্রি করতে হয়েছে। এভাবে জাস্ট সাজিয়ে সাজিয়ে লেখা হয়েছে। এরপরে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে ফলোয়িং দ্য প্যান্ডেমিক অ্যান্ড আদার গ্লোবাল ক্রাইসিস বোথ দ্য প্রাইসেস অ্যান্ড ডিমান্ড ফর লাক্সারি গুডস লাইক লেদার প্রোডাক্টস অ্যান্ড লেদার ফুটওয়্যার ডিক্লাইন্ড ওয়ার্ল্ড ওয়াইড ইম্প্যাক্টিং র হাইট প্রাইসেস ইন দ্য লোকাল মার্কেটস অফ বাংলাদেশ। এখন এখানে বলছে যে ফলোয়িং মানে পরে বা অনুসারে, ফলোয়িং শব্দের অর্থ এখানে পরে বা অনুসারে। আরেকটা জিনিস বলি, যখন এই যে ফলোয়িং শব্দটা এইখানে দেখতে পাচ্ছেন যে ফলোয়িং দ্য প্যান্ডেমিক, এই ফলোয়িং শব্দটার এখানে অর্থ কি দেওয়া হয়েছে যে পরে বা অনুসারে। এখানে গ্রামেটিক্যাল একটা প্রশ্নের খুব চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে
যে এই ফলোয়িং শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ। আপনারা যদি কেউ এটার উত্তর দিতে পারেন তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং এটা আপনারা যদি না পারেন তাহলে আপনারা কমেন্টের পিন পয়েন্টে এটার উত্তর দেয়া থাকবে। আশা করি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যে এটার উত্তরটা আসলে কি, দেখে আপনারা কেউ পারেন কিনা। সো এবার আমরা নিচে দেখতে পাচ্ছি যে ফলোয়িং শব্দটার এখানে অর্থ দেয়া আছে যে পরে বা অনুসারে। দেয়া আছে দ্য প্যান্ডেমিক, প্যান্ডেমিক শব্দটা আমরা সবাই পরিচিত, মহামারী। অ্যান্ড এবং, এবার বলছে আদার মানে অন্যান্য, আর গ্লোবাল শব্দের অর্থ তো আমরা জানি বৈশ্বিক, ক্রাইসিস মানে সংকট। তাহলে আদার গ্লোবাল ক্রাইসিস শব্দটাকে একসাথে বললে হয় যে অন্যান্য যে বৈশ্বিক সংকট। এরপর বলছে ফলোয়িং দ্য প্যান্ডেমিক অ্যান্ড আদার গ্লোবাল ক্রাইসিস, তার মানে মহামারী এবং অন্যান্য বৈশ্বিক সংকটের পর। এই ফলোয়িং শব্দের অর্থ কিন্তু পর, এখানে কিন্তু অনুসরণ করে এরকম কিছু বোঝায় নাই। ওকে, এরপর বলছে বোথ মানে উভয়, লাইক মানে ওই যে মতো বা পছন্দ করা, প্রাইসেস মানে দাম বা দর, অ্যান্ড এবং, লেদার মানে চামড়া, ডিমান্ড চাহিদা। সো লেদার প্রোডাক্টস মানে হচ্ছে চামড়াজাত যে পণ্য আছে। এবার বলছে বোথ প্রাইসেস অ্যান্ড ডিমান্ড, প্রাইসেস মানে দাম অ্যান্ড ডিমান্ড মানে চাহিদা। সো বোথ মানে উভয়ই, অর্থাৎ দাম এবং চাহিদা এই দুটোই মানে উভয়ই কিসের বলছে যে লেদার ফুটওয়্যার মানে চামড়াজাত যে জুতাগুলো আছে। এবার বলছে ফর মানে কি জন্য। এখন একসাথে বলছে যে লাক্সারি গুডস লাইক, এইটা লাইক এখানে কি অর্থে বসছে, প্রিপোজিশন। লাইক মানে মতো, কিসের মতো, লেদার প্রোডাক্টস অ্যান্ড লেদার ফুটওয়্যার, যেমন চামড়াজাত পণ্য এবং চামড়াজাত জুতার মতো যে বিলাসী পণ্য। এই যে লাক্সারি গুডস মানে বিলাসী বা ব্যয়বহুল যে পণ্যগুলো আছে সেইগুলোর। এবার এই যে এখানে লিখছে যে লাক্সারি মানে বিলাসী বা হচ্ছে ব্যয়বহুল যে পণ্যগুলো আছে। তো এবার নিচের বাক্যটা আমরা পুরোপুরি এখানে সাজানো আছে যে চামড়াজাত পণ্য এবং চামড়াজাত জুতার মতো বিলাসী বা ব্যয়বহুল যে পণ্যের দাম এবং চাহিদা এই দুটোই মানে উভয়ই, গুডস মানে পণ্য, ডিক্লাইন্ড শব্দের অর্থ কি, কমেছে। ঠিক আছে, তাহলে ফর লাক্সারি গুডস এই বিলাসী পণ্যের জন্য, ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী। ডিক্লাইন্ড ওয়ার্ল্ড ওয়াইড শব্দটা একসাথে সাজালে কি হয়, বিশ্বব্যাপী মানে পুরো বিশ্বেই কমেছে। তো এখন এই পুরো বাক্যটিকে একসাথে এখানে সাজানো আছে। আশা করি আপনি প্রত্যেকটা লাইন এখানে পড়ে এবার এইটার সাথে মিলাবেন, দেখবেন আশা করি সবগুলোই আপনি বুঝতে পারবেন। সো এখানে এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ইম্প্যাক্ট। গত ক্লাসেও এটা ছিল, ইম্প্যাক্টিং মানে প্রভাব ফেলেছে বা প্রভাব পড়ছে কিসের, র হাইট প্রাইসেস মানে র হাইট তো ওই যে গরুর চামড়া, ঠিক আছে, প্রাইসেস মানে মূল্য। সো র হাইট প্রাইসেস মানে গরুর চামড়ার যে মূল্যের উপরে, কোথায়, ইন দ্য লোকাল মার্কেট অফ বাংলাদেশ। তাহলে বলছে যে বাংলাদেশে, এই যে র বাইট তাহলে বাংলাদেশের স্থানীয়, লোকাল মার্কেট তাহলে বাংলাদেশের স্থানীয় বাজারে এটার একটা প্রভাব পড়ছে। এখন এই পুরো বাক্যটি এতক্ষণ আমরা যেগুলোকে ভেঙে বললাম, এই পুরো বাক্যটিকে এখানে এই থেকে এই পর্যন্ত পুরো বাক্যটি দেয়া আছে এবং তার অর্থ ওভাবেই আমরা যেভাবে ভেঙে লিখছি এতক্ষণ সেগুলোকে এবার একসাথে করে দেয়া আছে। আশা করি আপনি এগুলো প্রথম থেকে এই পর্যন্ত পড়লেই সবগুলো সহজেই বুঝতে পারবেন। তো লাস্ট আমাদের যেই বাক্যটা ছিল সেটা হচ্ছে যে আয়াতুল্লাহ এ সিজনাল rawhide trader said he bought 25 pieces of cowhide today at টাকা 400 and টাকা 600 per piece based on size. based এর সাথে মনে রাখবেন প্রিপোজিশন বসে on, based on size কোনো কিছুর উপরে নির্ভর করে, ভিত্তি করে। সো এখানে বলছে হায়াতুল্লাহ, তো এটা একটা ব্যক্তির নাম লিখলাম। এ সিজনাল rawhide ট্রেডার তার মানে এ একজন মৌসুমি চামড়া ব্যবসায়ী, সেইড মানে বলেন, কি বলছে যে আয়াতুল্লাহ এই সিজনাল rawhide ট্রেডার সেইড একজন মৌসুমি চামড়া ব্যবসায়ী আয়াতুল্লাহ বলেন যে হি বট 25 pieces of cowhide today at টাকা 400 and টাকা 600 per piece based on size। তার মানে বলছে যে সে কি করছে আজকে, এই যে টুডে, সে আজকে এটার অর্থ আপনি পরেও দিতে পারেন, সমস্যা নেই, যে সে আজকে আকারের ভিত্তিতে মানে সাইজ অনুসারে আকারের উপরে ভিত্তি করে কি করছে, প্রতি পিস দেখেন 400 টাকা প্রতি পিস, টুডে এই যে 25 পিস কিনছে, সো প্রতি পিস কিনছে 400 এবং কত টাকা 600 টাকা করে কত পিস কিনছে 25 পিসেস, তার মানে 25 পিস কি কিনছে, এই যে অফ কাউহাইড মানে গরুর চামড়া কিনেন। তাহলে এই পুরো বাক্যটিকে এখানে আবার সাজানো আছে। এই আপনি দেখতে পাচ্ছেন যে হায়াতুল্লাহ এ সিজনাল rawhide ট্রেডার said he bought 25 pieces of cowhide today at টাকা 400 and টাকা 600 per piece based on size।
যে একজন মৌসুমী চামড়া ব্যবসায়ী আয়াতুল্লাহ বলেন সে আজকে আকারের উপরে ভিত্তি করে প্রতি পিস 400 এবং 600 টাকা দরে 25 পিস, এখানে এখানে দরে হবে 25 পিস, মানে দরে 25 পিস গরুর চামড়া কেনেন। সো আপনারা আজকে মূলত এই নিউজ পেপারের এখানে প্রত্যেকটা বাক্যই ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। তো নিউজ পেপার ট্রান্সলেশনের এই ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে এরকম আমাদের ডেইলি স্টার বা অন্যান্য যে নিউজ পেপার আছে ইন্টারন্যাশনাল, সেগুলো থেকে আমরা এইভাবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার বা শেখার চেষ্টা করব। সো পরবর্তীতে আবার আমরা নতুন আরেকটি ট্রান্সলেশন পর্ব নিয়ে ক্লাস নিব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।